বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পরিদর্শনে এলেও বদলায়নি শিলচর জয়ন্তিয়া সড়কের হাল। পুকুরসম গর্তের মিছিলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিপাকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা এবং বিভিন্ন কাজে দুর্নীতি এবং অনিয়মের সংবাদ প্রকাশের পর আসামমালা প্রকল্পের কাজ পরিদর্শন করেছিলেন মন্ত্রী কৌশিক রায়। কিন্তু পরিদর্শনের মাসখানেক পার হয়ে গেলেও এক চুল হাল ফেরেনি বেহাল এই শিলচর জয়ন্তিয়া সড়কের, এমন অভিযোগ ভুক্তভোগী জনগণের। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পূর্বাঞ্চল প্রতিদিন ধারাবাহিক খবর প্রচারের পর শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের গুণগত মান এবং অনিয়মের অভিযোগ পেয়ে গত মাসখানেক আগে বরাক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব পরিদর্শনে এসেছিলেন। সড়কের বেহাল অবস্থার চিত্র মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের জেলা শাসকের কাছে তুলে ধরেছিলেন স্থানীয় জনসাধারণ এবং তারাও নিজ চোখে প্রত্যক্ষ করেছিলেন এই সড়কের হাল। সড়কের বেহাল অবস্থা দেখে স্তম্ভিত হয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়ও। এরপর আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই সড়কের বেহাল অবস্থা দূর হবে, কিন্তু মন্ত্রীর সেই প্রতিশ্রুতি আজও অধরা। সড়কের হাল ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ থেকে নির্মাণ সংস্থা, ফলে দিন দিন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে জয়ন্তিয়া সড়ক। আজ সোমবার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহারা পানির সন্নিকটস্থিত এলাকার ভয়াবহ চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে স্থানীয় জনগণ অভিযোগ করেন যে মন্ত্রীর প্রতিশ্রুতি আজও অধরা। যেখানে বরাকপ্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষ অতি শীঘ্রই কাজ করার কথা, সেখানে আজ পর্যন্ত সেই আগের নরক যন্ত্রণায় ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে মন্ত্রী কৌশিক রায়ের পরিদর্শন কতটা সফলতা পেয়েছে, এ নিয়ে নানা প্রশ্ন উঠছে জনমনে। শুধু এই দুই জায়গায় গর্তের মিছিল এমন নয়, বরং সড়কের বিভিন্ন অংশ জুড়ে এরকম গর্ত, বড় বড় গর্তের মধ্যে কিন্তু রোজ ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় জনগণকে। এক প্রকার নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ, মন্ত্রী কৌশিক রায় এবং জেলা প্রশাসনের পরিদর্শন এবার প্রশ্ন চিহ্নের মুখেই রয়ে গেছে। সমস্যা আপনারা নিজের সরজমিনে দেখুন যে বাইক লইয়া আর যে বেচারা আর যে স্কুলের বাচ্চারা যাইতো, যে কেমনে যাইতো কইন, আমরা যে ডেইলি স্কুলের বাচ্চারা লইয়া যাই, লইয়া এই বাচ্চার অবস্থা খারাপ, যে কোনো সময় যে কোনো বাচ্চা পড়তে পারে, আমরা নিজেও পড়তে পারি। মন্ত্রী আইসা সারে আইয়া কইয়া গেছিল যে রাস্তাটা ঠিকঠাক চলার উপযোগ করিয়া দেবে না, কোনো উপযোগই হইল না এখন পর্যন্ত। কথা শুনছে না মন্ত্রী, কোনো উপযোগ হয়েছে না এখন পর্যন্ত। আমরা কিভাবে যাতায়াত করি এখন? এই তো আমরা যাই এরকম এই শেখের মধ্যে যাই, দেখুন না সব আটিয়া এখানে আইলাম বাচ্চারা, স্কুলের বাচ্চারা, আপনার সাইয়া দেখুন স্কুলের বাচ্চা আর কি অবস্থা, কোনো মানে আমরা দুর্গতির শেষ নাই এখানে। কবে যে রাস্তাটা হইব আর কবে যে আমরা শান্তি পাইম রাস্তাটার লাগে। আমরা কি কইতাম, আমরা অ্যাকচুয়ালি এই ভারতবর্ষ এত আপডেট ভারতবর্ষ, আর এই অবস্থা রাস্তাঘাটের আমরা মানে খুব খারাপ লাগে যে আমরা এই মানে দুর্গতির রাস্তার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। আর এইরকম খারাপ মানে রাস্তা বরাকগুলিতে এরকম খারাপ ব্যবস্থা নাই, কমসে কম তো চলার ব্যবস্থাটা করে দিতে আসলো, একটা সাহায্য করে দিতে আসলো। তারা কন্ট্রাক্টারে আস্থা শুকনা গেছে গিয়া, কন্ট্রাক্টারে আস্থা শুকনা গেছে গিয়া, কিন্তু তারা তখন কাম করছে না। আর তারা ঠিক বর্ষার সময় তারা কালবাটের কথা মনে পড়ছে, এইখানে মাটি ফালাইবার কথা মনে পড়ছে, শুকনার তারা করতে আসলে এই কাজটাই ভালো লাগতো করলে, কারণ শুকনা ব্যবস্থাটা হয়ে যেত। এখন তো চলার অবস্থা নাই, এত কন্ডিশন খারাপ হয়েছে যে বাচ্চা, এই যে আমার ছোট্ট বাচ্চাটারা লইয়া আমি একটা স্কুলে যেতাম, কেমনে যেতাম বাচ্চাটারা নিয়ে, এত কষ্ট এত দুঃখ করি আমরা যে এই রাস্তাতে চলাফেরা করতেছি, মানে সত্যি আমরা খারাপ লাগে এগুলা জিনিস। মন্ত্রী কি আশ্বাস দিচ্ছে? মন্ত্রী তো তাই নিজে আমরা সামনে এখানে সরজমিনে আইসে, আইয়া তাই দেখছে প্র্যাকটিক্যালি, দেখিয়ে তাই নিজে পরিস্থিতি দিয়ে গেছে যে আমরা এটারে চলাচলের ব্যবস্থা করে দিব। কিন্তু হয়তো কন্ট্রাক্টার মন্ত্রী মহোদয়ের কথা শুনছে না, এরকমই কিছু একটা হইব, নাইলে তাই নিজে খুদ আইয়া দেখিয়ে গেছে, কিন্তু তাই আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা হইল না। কন্ট্রাক্টার এখন আই না, এরকম ব্যর্থ কন্ট্রাক্টারে কেন দিল কাজটা আসাম গভর্নমেন্টে? কন্ট্রাক্টরটা চেঞ্জ করলে ভালো হয়।